আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখানে অর্থোগ্রাফিক ভিউ থেকে কিভাবে আইসোমেট্রিক করতে হয় আমি এটাই তোমাদেরকে শিখিয়ে দিব। আইসোমেট্রিক ভিউ তৈরি করতে হলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটি বক্স তৈরি করতে হবে। বক্সটি তৈরি করলে হয় কি, ড্রয়িংটি খুব দ্রুত সহিত তৈরি করা যায়। চলো ড্রয়িং শুরু করি। আর একটু দেখিয়ে দিই। এখানে দেখো ড্রয়িংটির লেন্থ দেওয়া আছে 20, 20, 40, 20, 20, টোটাল 120। এই বড় বৃত্তের ডায়া দেওয়া আছে 40, ছোট বৃত্তের অর্থাৎ 80 এবং 80 রেডিয়াস দেওয়া আছে 10, হাইট দেওয়া আছে 20, 20, 40, উইথ দেওয়া আছে 20, 20, 40। তো দেখো এখানে আমি দুটি সেট স্কোয়ার নিয়েছি। এটা 45, 45, 45, 90, এটা 60, 30, 90। এখন এই 45 ডিগ্রির যে সেট স্কোয়ারটি আছে এটাকে একটু দেখাই। দেখো এই যে আমাদের ড্রয়িং শিট, এই ড্রয়িং শিটের শেষ প্রান্ত অর্থাৎ নিচ থেকে আমি এটাকে ধরব। এই যে কালো লাইনটি দেখা যাচ্ছে, এই কালো লাইনটি আমি এই শেষ প্রান্তের দিকে হরিজন্টালভাবে ধরতেছি। এখন এই 45-এর উপর এই সেট স্কোয়ারটি রাখতেছি। এখন এই যে নিচ জায়গা অর্থাৎ এই যে ড্রয়িং শিটের একেবারে শেষ প্রান্ত, এখান থেকে কমপক্ষে 2 ইঞ্চি উঁচু থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। সেট স্কোয়ারটিকে শুধু ঘুরিয়ে দিলাম এবং এখান থেকে অর্থাৎ এই ভার্টিক্যাল লাইনের নিচ থেকে এদিকে একটা লাইন টেনে দিলাম। আবার দেখো এই সেট স্কোয়ারটিকে এইদিকে এই যে ঘুরিয়ে দিলাম। একইভাবে এই ভার্টিক্যাল লাইনের নিচ থেকে এদিকে একটা লাইন টেনে দিলাম। তাহলে দেখো আমার 30 ডিগ্রি অর্থাৎ এটা 30, এটি 30, এটা এবং এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। ভার্টিক্যাল লাইনের এই কর্নার থেকে বাম দিকে 120 একটা পয়েন্ট করব এবং এই প্রান্ত থেকে অর্থাৎ এই কর্নার থেকে ডান দিকে 40 একটা পয়েন্ট করব এবং হাইট অর্থাৎ এই কর্নার থেকে হাইটও 40-তে পয়েন্ট করব। এখন আবার এই ভার্টিক্যাল লাইনের উপরে এই সেট স্কোয়ারটি রাখবো প্যারালালভাবে। দেখো এটিকে এভাবে রেখে এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানছি, একইভাবে এদিকে নিয়ে আসবো বাম দিকে, এখান থেকে একটা লাইন টানছি ভার্টিক্যাল। এই ফ্রন্ট ভিউ এর হরিজন্টাল লাইনের সাথে এই বড় সেট স্কোয়ারটি রাখবো, বাম সাইডে ছোট সেট স্কোয়ারটি রাখবো। এখন এটিকে উঁচুতে উঠাবো এবং এখান থেকে যে 40 পয়েন্ট করছিলাম এখান থেকে একটা লাইন টেনে দিব। একইভাবে এই লাইনের উপরে এটাকে রাখছি, বাম সাইডে সেট স্কোয়ারটি রাখছি। এখন এখান থেকে আরেকটি লাইন টেনে দিব। এখন দেখো এই লাইনের প্যারাল ধরে এখান থেকে একটা লাইন টেনে দিব। এখন আবার এই ফ্রন্ট ভিউয়ের অর্থাৎ এই বক্সের ফ্রন্ট ভিউয়ের এই লাইন অর্থাৎ এই যে হরিজন্টাল লাইনের উপর এই সেট স্কোয়ারটি রাখতেছি এবং বাম সাইডে এই সেট স্কোয়ারটি রাখতেছি। দেখো একটু খেয়াল করে। এখন এই পয়েন্ট থেকে একটা লাইন টেনে দিব। এখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা বক্স তৈরি করলাম। বাকি এই লাইনগুলো ইরেজ করে দিব। এখানে একটু খেয়াল করো, টপের উপরে এই বড় বৃত্তের ডায়া দেওয়া আছে 40 এবং ছোট বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 10। সেক্ষেত্রে প্রথমেই আমরা বড় বৃত্তটি তৈরি করে নিব। এই বৃত্ত তৈরি করতে হলে প্রথমে আমাদের একটি রম্বস তৈরি করতে হবে। যেহেতু রম্বস তৈরি করব সেহেতু আমাদের
উইথ দেওয়া আছে, এখান থেকে এটা 40, তাহলে এখান থেকে 40 পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। এই লাইনটির প্যারালাল ধরে, এই যে উইথের এই লাইনটির প্যারালাল ধরে এখানে একটা লাইন টেনে দিচ্ছি এবং এখান থেকে ডান সাইড থেকে 40 পয়েন্ট করছিলাম, এখান থেকে একটা লাইন টেনে দিব। তো দেখো এই পয়েন্ট থেকে এদিকে 40 পয়েন্ট করে একটা লাইন টানছি, এখান থেকে 40তে পয়েন্ট করে একটা প্যারালাল লাইন টানছি। এখন আমাদের এই 40 সেন্টার 20, এখানকে 40 সেন্টার 20 পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো এবং এখান থেকে 20তে পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানবো। এখন যেহেতু আমাদের এটি একটি রম্বস হয়েছে, এখানে একটা রম্বস হয়েছে, এখন এই রম্বসের এটা স্থূল কোণ, এই প্রান্ত স্থূল কোণ, এখান এটা স্থূল কোণ, এটা স্থূল কোণ। যেহেতু আমাদের এখানে হাফ বৃত্ত, সেহেতু শুধুমাত্র এই স্থূল কোণ থেকে বিপরীত পাশের এই সেন্টার বা মিডিল পর্যন্ত একটা লাইন টেনে দিব। এখন এই স্থূল কোণ এর বিপরীত পাশে মিডিলে একটা লাইন টেনে দিব। এখন এই যে স্থূল কোণ, এই স্থূল কোণ থেকে বিপরীত পাশে এই মিডিলে একটা লাইন টেনে দিব। এখন এখানে স্থূল কোণ একটি, এই স্থূল কোণ থেকে বিপরীত পাশে এখানে এই মিডিলে একটা লাইন টেনে দিব। সোজা অর্থাৎ একই প্যারালালে যেটা ইন্টারসেক্ট করছে এটি একটি পয়েন্ট, এখান থেকে সূক্ষ্মকোণের সোজা ইন্টারসেক্ট এখানে, এটি আরেকটি পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে রেডিয়াস দিয়ে একটা হাফ বৃত্ত তৈরি করব। এই যে সেন্টার, এই সেন্টারের উপর কম্পাসটি রাখতেছি এবং এই পয়েন্টে এটা রেখে এখানে একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। এভাবে এই স্থূল কোণের এই পয়েন্ট ধরে এখান থেকে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব। তো খেয়াল কর, দেখো এখান থেকে এদিকে টেনে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব। এখন আবার এই পয়েন্ট ধরে এই রেডিয়াস নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করব এবং এই যে স্থূল কোণ, এই স্থূল কোণ থেকে এই পয়েন্ট ধরে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব। এখন এখানে ট্যানজেন্ট করে নিচে আরেকটি বৃত্ত আঁকতে হবে। তাহলে কি করব, এই ভার্টিক্যাল লাইনের প্যারালাল ধরে এখান থেকে একটা স্পর্শক লাইন টানবো, এখান থেকে একটা স্পর্শক লাইন টানবো, এই সেন্টার থেকে একটা স্পর্শক লাইন টানবো। একইভাবে এই প্রান্তট লাইন টেনে দিব। এখন এখানে একটু খেয়াল করতে হবে, দেখো যেহেতু আমাদের এইটা সেন্টার, এই সেন্টারের উপর এই কম্পাসটাকে বসাইছি এবং এই যে মিডিল লাইন অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে এই এই লাইনটি ধরবো। অর্থাৎ দেখো এই যে মিডিল লাইনের উপর আছে এই পেনটা এবং সেন্টার লাইনের উপর আছে কম্পাসটা। তাহলে কি করব, এই পেনটাকে এই মিডিল লাইনের উপর রাখবো এবং কম্পাসটি এই সেন্টার লাইনের যেখানে যে জায়গাটায় পড়ে, একটু খেয়াল করো। দেখতে পাচ্ছ পেন্সিলটাকে এখানে রাখছি শেষ প্রান্তে এবং কম্পাসটাকে এই লাইন অর্থাৎ মিডিল লাইন সেন্টার লাইনের উপর রাখছি। তারপরে এটাকে জাস্ট এভাবে ঘোরায় নিয়ে আসছি। এটা সেন্টার লাইন এবং এটা বৃত্তের শুরুর লাইন। আবার দেখাই, দেখো এই যে, তাহলে পেনটাকে রাখবো এই মিডিলে এবং কম্পাসটাকে রাখবো এই লাইনে। এখন পেনটিকে জাস্ট এদিকে ঘোরায় দিব শুধু এবং স্থূল কোণ অর্থাৎ এই স্থূল কোণ থেকে এই যে এদিকে যে লাইন টানছিলাম এটাকে জাস্ট এই সেন্টার বরাবর অর্থাৎ এখান থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্টে এই পেনটাকে রাখবো এবং এই সেন্টার অর্থাৎ এই যে কর্নার ছিল স্থূল কোণ, যেহেতু এটা বড় বৃত্ত, এই যে স্থূল কোণ এটা সোজা, একটু দেখো
এটাকে এদিকে শুধু ঘুরাই দিব। এই দেখো, এখন ভিতরের এই সেন্টার লাইনটি রেখে বাকি লাইনগুলো ইরেজ করে দিব। মনে রাখতে হবে এই ট্যানজেন্ট করার পরই আমরা উপরের লাইনগুলো ইরেজ করব। এখন দেখো, ছোট বৃত্তের রেডিয়াস যেহেতু 10, তাহলে আমরা কি করব, এই যে সেন্টার লাইন, এই লাইনের সেন্টার থেকে এখান থেকে এদিকে 10 পয়েন্ট করব, বাম দিকে 10 পয়েন্ট করব, নিচের দিকে 10 পয়েন্ট করব, উপরের দিকে 10 পয়েন্ট করে এই হরিজন্টাল লাইনের প্যারাল করে এখানটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, এবং ভার্টিক্যাল লাইনের প্যারাল করে এখানটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, টেনে এখানে একটা রম্বস তৈরি করব। এই সাইডেও একইভাবে রম্বস তৈরি করব। আমি এখানে একটা রম্বস তৈরি করছি, এখানে একটা রম্বস তৈরি করছি, অর্থাৎ এই সেন্টার থেকে এদিকে 10, এদিকে 10, চতুর্দিকে 10 করে করে। এখন এই যে স্থূলকোণ এবং এই স্থূলকোণ, এদিকে এই স্থূলকোণের বিপরীত পাশে এই যে মিডিল, এখান থেকে লাইন টেনে দেব, এখানে একটা লাইন টেনে দেব। এখানে একটু খেয়াল করো, এই যে স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত পাশে যে স্থূলকোণটি, অর্থাৎ এই লাইনের মিডিলে একটা লাইন টানছি, এখান থেকে এই মিডিলে একটা লাইন টানছি। একইভাবে এই যে স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত পাশে যে স্থূলকোণ দুটি বাহু, এখানে মিডিলে লাইন টানছি, এখান থেকে এই মিডিলে লাইন টানছি। এখন এখানে কম্পাস ধরে এই রেডিয়াস নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো। একইভাবে এই সেন্টারে কম্পাস ধরে এই রেডিয়াস ধরে এই দিকে একটা বৃত্ত আঁকবো, এবং এই স্থূলকোণ থেকে এই স্থূলকোণের উপর কম্পাস ধরে এই পয়েন্ট ধরে এদিকে একটা লাইন টান বৃত্ত অঙ্কন করব, এবং এটা এই স্থূলকোণ ধরে এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করব। এখন যেটা করতে হবে দেখো, এখান থেকে 10 নিচের দিকে এসে একটা লাইন টানতে হবে, যেটার লেন্থ আছে 40, কর্নার থেকে এখানে 40, এই 40 থেকে আবার এই 40, এখান থেকে উঁচুতে 10, এইদিকে একটা লাইন টানবো, এখান থেকে টেনে এখানে একটা লাইন টেনে দিব হরিজন্টাল ভাবে। এবং এদিকে ভার্টিক্যাল ভাবে নিচুতে 20 পর্যন্ত একটা লাইন টেনে দিব। এখন এই লাইনগুলো ইরেজ করে দিয়ে ডাইমেনশন দিয়ে তোমাদের দেখিয়ে দিব। তোমাদেরকে আমি আরেকটি বাদ বুঝাচ্ছি ইলিপসটা কিভাবে করতে হয়। দেখো, এখানে যে ইন্টারসেক্ট, এই ইন্টারসেক্ট থেকে এই পয়েন্ট ধরে এদিকে একটা বৃত্ত আঁকতে হয়। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে ইন্টারসেক্ট, এখানে কম্পাসটিকে রাখছি, এটাকে দেখো রাখছি, এবং এখান থেকে লাইনটা টেনে দিচ্ছি, করলাম। একইভাবে এই পয়েন্ট থেকে এখানে যে ইন্টারসেক্ট, স্থূলকোণের এই পয়েন্ট, অর্থাৎ স্থূলকোণ থেকে ধরছি এবং এখান থেকে ধরছি, দেখো এখান থেকে আবার এই টেনে দিয়েছি, দেখো
একইভাবে এই সাইডে করতেছি। দেখো, একটু ঘুরায় নিলাম কারণ আমার সুবিধার জন্য এবং তোমাদের দেখানোর জন্য। দেখো, এই যে আমার ড্রয়িংটি আজ এখানে শেষ। তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে হয়তো অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।